আমাদের দরুদকে কিভাবে শুনতে পারবেন? সুতরাং নবী শুনতে পায় না, এই ধারণা কিছু লোক তৈরি করার চেষ্টা করছে যে নবী দূর থেকে শুনতে পায় না। আজ চায়ের দোকানে এই বিষয় নিয়ে আলোচনা হয়, কলেজে এই বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন জায়গাতে এ নিয়ে আলোচনা হয় যে নবী দূর থেকে শুনতে পায় না। কিন্তু আসুন, আমরা সুন্নি, আমরা কোরআনকে মানি আর হাদিসকে মানি, তারপরে ইজমা ও কিয়াস। আমি আর আপনি আমার আপনার নবীকেই জিজ্ঞেস করি যে নবী দূর থেকে আমাদের দরুদ শুনতে পান কিনা। সাহাবায়ে কেরাম নিজের যুগে রাসূল করিমকে এই প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আতাসমাউ সালাত আহলি মাহাব্বতি, ইয়া রাসূলুল্লাহ কিলা লি রাসূলিল্লাহ আতাসমাউ সালাত লি আহলি মাহাব্বতি। রাসূল করিমকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার থেকে দূরে আছে, আপনার থেকে দূরে, আপনার নিকটে নেই, অথবা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার যাওয়ার পরে এই পৃথিবীতে আসবে, তারা আপনার উপরে দরুদ প্রেরণ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের দরুদকে শুনতে পাবেন কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। হাদিসটি দালাইলুল খেরাত 207 নম্বর পেজে বর্ণিত। রাসূল করিমকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দূর থেকে আপনার উপরে দরুদ পাঠ করে তাদের দরুদকে শুনেন কিনা, এবং আপনার যাওয়ার পরে যারা এই পৃথিবীতে আসবে তাদের দরুদ শুনেন কিনা? রাসূল করিম কি জবাব দিলেন শোনেন। রাসূল করিম জবাব দিলেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম। এই আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা দূর থেকে আমার উপরে দরুদ পাঠ করে এবং যারা আমার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আসবে, আমি তাদের সকলের দরুদকে শুনতেও পাই এবং তাদেরকে চিনতেও পারি যে কে কোন জায়গা থেকে আমার উপরে দরুদ পাঠ করলো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাহাবায়ে কেরামকে এই ধারণা দিয়ে দিলেন, শোনো, তোমরা আমাকে তোমাদের মত মনে করিও না, তোমাদেরকে যদি কেউ দূর থেকে সালাম করে তোমরা শুনতে পাবে না, কিন্তু আল্লাহ পাক আমাকে এই শক্তি দান করেছেন, দুনিয়ার যে কোনো জায়গা থেকে হোক না কেন, দুনিয়ার যে কোনো দেশ থেকে হোক না কেন, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে হোক না কেন, যখনই আমার উপরে কেউ দরুদ পাঠ করে আল্লাহর প্রদত্ত শক্তি দিয়ে আমি তার দরুদকে শুনতেও পাই এবং তাকে চিনতেও পারি। বলেন সুবহানাল্লাহ। তো আজ যদি কোনো ডাক্তার বলে যে নবী দূর থেকে শুনতে পায় না, তার কথা মানা যাবে? যদি কোনো মাস্টার বলে যে নবী দূর থেকে শুনতে পায় না, তার কথা মানা যাবে? যদি কোনো কলেজ পড়ুয়া বলে যে নবী দূর থেকে শুনতে পায় না, তার কথা মানা যাবে? যদি কোনো শায়েখ, যদি কোনো মাওলানা এ কথা বলে যে নবী দূর থেকে শুনতে পায় না, তার মানে সে নবীর হাদিসকে অস্বীকার করে, নবীর কথাকে ওভারটেক করে, নিজের তরফ থেকে ধারণা তৈরি করছে, নিজের তরফ থেকে আকীদা তৈরি করছে, নিজের তরফ থেকে মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত করতে চাইছে। এজন্য এই রকম লোকের কথা মানা চলবে না। মানা চলবে তো রাসূল করিমের কথাকেই চলবে। রাসূল করিম বলে দিলেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি দূর থেকে তোমাদের দরুদ শুনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ধারণা ক্লিয়ার যে আমাদের দরুদ আমাদের নবী দূর থেকে, যেটা বলেন, শুনতে পায়। দরুদ দ্বিতীয় সালাম, ইয়া নবী সালাম আলাইকা পড়ি কিনা? যখন সালাম পেশ করি নবীকে, আমাদের নবী শুনতে পান কিনা? এ প্রসঙ্গে একটি হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2041। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখনই কোনো ব্যক্তি আমাকে সালাম করে, আল্লাহ পাক আমার রূহকে ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেন, আল্লাহ আমাকে এই শক্তি দান করেছেন, আমি তার সালামকে শ্রবণ করি
এবং আমাকে আল্লাহ এ শক্তি দান করেছেন যে আমি তাকে তার সালামের জবাব কি করি, ফিরিয়ে দিই। ফিরিয়ে দিই। মনে রাখবেন, পৃথিবীতে এক সেকেন্ডও নেই যেই সেকেন্ডে নবীকে সালাম করা হয় না, এক সেকেন্ডও নেই। আমরা এখানে সালাম করছি, এখন কোথাও দিন আছে নবীর ওপরে সালাম পেশ করছে, অন্য কোন দেশে নবীর ওপরে সালাম পেশ করছে, সর্বদা নবীর ওপরে সালাম পেশ করা হচ্ছে। নবী পাক বললেন, যখন সালাম করা হয় আমাকে রূহ ফিরিয়ে দেন। এবার বলেন, প্রত্যেক সেকেন্ডে যদি সালাম করা হয় নবীকে, তার মানে হাদিসের বাহ্যিক অর্থ এই যে রূহ ঢুকবে আর বের হবে, ঢুকবে আর বের হবে, এরকম এরকম না। ফুকাহা মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করলেন যে এটা তো কষ্টকর, যে যখন সালাম করা হবে রূহ দিয়ে দেওয়া হবে আবার বের করে নেওয়া হবে, তো এরকম তো এক সেকেন্ডও নেই যেই সেকেন্ডে সালাম পেশ করা হয় না। তো এর ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম বললেন যে একবার ইন্তেকালের পরে, রাসূল কারীমের ইন্তেকালের পরে একবার আল্লাহ পাক রূহকে প্রবেশ করিয়ে দিয়েছেন, তারপরে আর রূহকে ফিরিয়ে নেওয়া হয় নাই। এজন্য রাসূল কারীম বলে দিলেন যে যখনই আমাকে কেউ সালাম করে আমি সালাম শুনতে পাই এবং তার জবাব দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দালাইলুল খারাত 207 নম্বর পেজ, আবু দাউদ 2041। এই দুইটি হাদিস দিয়ে প্রমাণিত হলো রাসূল কারীম আমাদের সালামও শুনতে পান আর আমাদের দরুদও শুনতে পান। এই ধারণা রাখবেন, এটাই হলো হাদিস মোতাবিক ধারণা। আসুন একবার সকলে উচ্চ স্বরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তই আলোচনা হবে, কেউ একটু উঠে যাবেন না মাঝখানে, অনেক দূর থেকে এসেছি। কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। আমি বুঝতে পারছি যে টাইম 12:30 হয়ে গেছে অলরেডি, এই টাইমটাতে মানুষের ঘুম আসবে, কিন্তু এই রজনী আর কালকে পাবেন না, আজকেই। এর জন্য অল্প কষ্ট করে কিছুক্ষণ খালি থাকেন, ইনশাআল্লাহুল আজিজ ঈমানও তাজা হবে, আমলও তাজা হবে। বর্তমান সময়ে মুসলিমরা সব দিক দিয়ে অত্যাচারিত। আপনারা জানেন এই আপনাদের মুর্শিদাবাদে হাজার হাজার লোকের নাম, যারা বৈধ ভোটার, তাদের নাম বাদ গেছে কিনা? গেছে। সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত বৈধ নথি আছে, এর পরেও ভোটার লিস্টে নাম উঠে নি। অথচ অন্যদিকে ঠিক একই ডকুমেন্টস থাকার কারণে, একই নথি থাকার কারণে তাদের নাম উঠে গেল, কিন্তু লক্ষ লক্ষ মুসলিমের নাম উঠলো না। ডকুমেন্টস একই, নথি একই, তারপরেও মুসলিমদের নাম উঠলো না। এটা বিশাল বড় একটি ষড়যন্ত্র। মনে রাখবেন যে আমরা হলাম আলহামদুলিল্লাহ মুসলিম, আমরা কোনোদিন খারাপ কাজকে গ্রহণ করি না আর খারাপ কাজকে অ্যাকসেপ্ট করি না। কিন্তু যদি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, মানুষ আন্দোলন করবে কিনা? আর এটা আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। এরপরেও আন্দোলন করার কারণে আবার জেলেও ভরা হচ্ছে, হচ্ছে কিনা? মানে অত্যাচারও করা হবে আর আপনি আহ বলতে পারবেন না। হ্যাঁ, ব্যথা যে হচ্ছে এটা প্রকাশ করতে পারবেন না। এই পরিস্থিতি কত ভয়ঙ্কর পরিস্থিতি। এজন্য যদি কোনো জায়গাতে সংবিধানকে সামনে রেখে শান্তিপূর্ণ রূপে আন্দোলন করা হয়, এটা আমাদের অধিকার। এটা আমরা চাইছি যে আমাদের ভোটার লিস্টে আমাদের নাম পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। এজন্য অবশ্যই এটা আজকাল যে কিছু লোককে আন্দোলনের নামে জেলে ভরা হচ্ছে, এটা বিশাল বড় একটি চক্রান্ত, আমাদের বোঝা উচিত। আর আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। এটা তো রাজনৈতিক ভাবে। দ্বিতীয়, আমাদের ঈমান আর আমল বরবাদ করার জন্যেও হাজার হাজার মানুষ উঠে পড়ে লেগেছে। মনে রাখবেন, ঈমান
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া ছেড়ে যায়, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সম্ভব না যে জান্নাতে যাবে। কিন্তু পৃথিবীর সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, ফকির মিসকিন যদি ঈমান নিয়ে যায়, জান্নাতে যাবে কিনা? জান্নাতে যাবে। বুঝা গেল দুনিয়াতে সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। তো ঈমানের হেফাজত করতে হবে কিনা? ঈমানকে বাঁচাতে হবে কিনা? ঈমানকে বাঁচাতে হবে। আজ কিছু লোক ঈমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। মনে রাখবেন, এই ঈমান নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে, সতর্ক থাকতে হবে। আজ বিভিন্ন রূপে বিভিন্ন আকীদা প্রকাশ করে মানুষের ঈমানকে বরবাদ করার চেষ্টা করা হচ্ছে। আজ বলা হচ্ছে নবী কারো শাফাত করতে পারবে না। এই কথা বলছে কিনা? নবী কারো উপকার করতে পারবে না। ওয়াহাবিরা, দেওবন্দিরা নিজের কিতাবের মধ্যে এই আকীদা লিখে রেখেছে যে নবী কারো শাফাত করতে পারবে না, নবী কাউকে বাঁচাতে পারবে না, কারো উপকার করতে পারবে না। তাকওয়াতুল ঈমানের লেখক তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে যে নবী সুপারিশকারী, নবী শাফাত করতে পারবেন, তাহলে সে আবু জেহেলের থেকেও বড় মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আবু জেহেলের থেকেও বড় মুশরিক। এই আকীদা দেওবন্দিরা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে। কিন্তু মনে রাখবেন, এই আকীদা দেওবন্দীদের 100% কোরআন হাদিস বিরোধী আকীদা। যদি কোনো ব্যক্তি এই আকীদা পোষণ করে যে নবী পাককে সুপারিশ মনে করলে সে মুশরিক হয়ে যাবে, বাস্তবে সেই কাফির হয়ে যাবে। সেই কি হবে? কাফির হবে। কেন? নবীর শাফাতকে মেনে নেওয়া এটা ইসলামের মৌলিক বিষয় সমূহের অন্তর্ভুক্ত। এটা জরুরি, এটা ঈমান যে নবীকে আল্লাহ পাক শাফাত করার ক্ষমতা দিয়েছেন, সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। নবী পাক কাল লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এই আকীদা হলো কোরআনের আকীদা, হাদিসের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা। এই আকীদাকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল বাহরুর রাইক নামক কিতাবের মধ্যে বলা হয়েছে, লা তাজুজু সালাতু খালফা মান ইউনকিরু শাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু কাফির। বাহরুর রাইক নামক কিতাবের মধ্যে বলা হলো, যদি কোনো ব্যক্তি নবীর শাফাতকে অস্বীকার করে তার পিছনে নামাজ আদায় করা জায়েজ নেই, তার কারণ সে হলো কাফির। সে কি? জোরে বলেন। নবীর শাফাতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এজন্য এই আকীদাকে সঠিক রাখুন। আল্লাহ পাক নবীকে শাফাত করার অধিকার দিয়েছেন। আপনি বলবেন হুজুর দলিল দিন। সংক্ষেপে দলিল দিয়ে অন্য একটি পয়েন্টের দিকে আমি যাব। বুখারী শরীফ 2য় খণ্ড পেজ নম্বর 971, রাসূল করিম বলেন, ইউখরাজু মিনান নারি বিশাফাতি মুহাম্মদ ফায়াদখুলুনাল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত করার কারণে আল্লাহ পাক এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম নিজের আকীদা প্রকাশ করে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক আমাকে শাফাত করার, আল্লাহ পাক আমাকে সুপারিশ করার, আল্লাহ পাক আমাকে এ শক্তি দিয়েছেন, আমি লক্ষ লক্ষ উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। দ্বিতীয় হাদিস মুসলিম শরীফ 1ম খণ্ড পেজ নম্বর 103, রাসূল করিম বলেন, শাফাতিল মালাইকাতু ওয়ান নাবিয়্যুন ওয়াল মুমিনুন। হে জগৎবাসী শোনো, কাল কিয়ামতের দিনে ফেরেশতাগণ শাফাত করবেন, কাল কিয়ামতের দিনে নবীগণ শাফাত করবেন। এমন কি যারা আল্লাহর নেক বান্দা, কামিল মুমিন, পীরানে তরিকত, আউলিয়ায়ে কেরাম, গৌস, কুতুব, আবদাল, আউলিয়া, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন, আল্লাহ পাক তাদেরকে এ অধিকার দেবেন, তোমরা লক্ষ লক্ষ মানুষকে আমার নিকটে শাফাত করে তাদের সকলকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় হাদিস ইবনে মাজাহ পেজ নম্বর 330। আজ যারা বলে যে নবী শাফাত করতে পারবেন না, নবী কারো উপকার করতে পারবেন না, নবী কাউকে বাঁচাতে পারবেন না, তারা শুনে রাখো, রাসূল করিম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবী বলেন কিয়ামতের দিনে 3 ধরনের ব্যক্তি
বিশেষভাবে শাফাত করবেন নবীগণ, আলিমগণ এবং শহীদগণ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বললেন যে নবীগণ শাফাত করবেন, আলেম সম্প্রদায় শাফাত করবেন। কতটা সম্প্রদায়, কতটা মানুষকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে? ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, হাফিজ নির্দিষ্ট কিছু লোকের শাফাত করবেন, আপনার হাজি নির্দিষ্ট কিছু লোকের শাফাত করবেন, কিন্তু আলেম সম্প্রদায় অগণিত মানুষের শাফাত করে তাদের জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টি ক্লিয়ার। নবী পাককে আল্লাহ পাক শাফাত করার ক্ষমতা দিয়েছেন। সুতরাং এটা ইসলামের মৌলিক বিষয়। যদি কোনো ব্যক্তি এই আকীদার বিরুদ্ধে আকীদা পোষণ করে যে নবী কারো শাফাত করতে পারবে না, কাউকে বাঁচাতে পারবে না, নবীর শাফাতকে অস্বীকার করে, সে মুসলমান থাকবে না। না। দ্বিতীয় পয়েন্ট, আজ নবীর ওসিলাকে শিরিক বলা হচ্ছে, ওলির ওসিলাকে শিরিক বলা হচ্ছে। যেরকম আপনার সম্পদ চোর আছে, ঠিক একইভাবে ঈমান চোরও আছে। ইবলিস যে ঈমান ধ্বংস করবে, তো ইবলিসকে প্রকাশ্যে আপনার বাড়িতে এসে আপনার ঈমান ধ্বংস করবে? ইবলিসকে কি আপনি কেউ দেখে, আপনাদের মধ্যে কেউ দেখেছেন? দেখেননি। চক্রান্ত করে সে আপনার ঈমান ধ্বংস করবে। হ্যাঁ, ঈমান কতটা গুরুত্ব। আর যারা বলে যে নবীর ওসিলা নেওয়া শিরিক, এদের এই ফতোয়া যদি মেনে নেওয়া যায়, তাহলে নবীর ওপরেও নাউজুবিল্লাহ শিরকের ফতোয়া লেগে যাবে। মনোযোগ দিবেন। ওয়াহাবিদের এই ফতোয়া যদি মেনে নেওয়া যায় যে নবীর ওসিলা নেওয়া, ওলির ওসিলা নেওয়া শিরিক, তো এই ফতোয়া অনুযায়ী নবীর উপরে শিরকের ফতোয়া নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। হ্যাঁ, কারণ নবী নিজে ওসিলা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস কথা বর্ণিত। যাও যাও, যে মেয়েরা এখানে কেন সাইড দিয়ে তোমরা ছোট মেয়েদেরকে পাঠাবে? ওসিলা নেওয়া এটা নবীর সুন্নাত। আল মুআজামুল কবির 871 নম্বর হাদিস। মনে রাখবেন, যখন নবী পাকের কাকিমা হযরতে আলীর মা ইন্তেকাল করলেন, নবী আলাইহিস সালাম নিজে দাফন করলেন। দাফন করার পরে কি দোয়া করেছিলেন জানেন? দাফন করার পরে দোয়া করা যাবে কিনা ওটাও আমি বলছি। নবী আলাইহিস সালাম নিজে দাফন করার পরে দোয়া করেছেন। নিজের কাকিমার জন্য দোয়া করলেন, ইগফিরলি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ ওয়াল্লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিকা ওয়াল আম্বিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি। রাসূল করিম নিজের কাকিমা হযরতে আলীর মা হযরতে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এ দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাকিমা ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করো এবং তাকে কবরে কৃত প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করো এবং তার কবরকে চওড়া করে দাও আমার ওসিলায় এবং আমার পূর্বে আদম থেকে নিয়ে ঈসা অবধি যত নবী এই পৃথিবীতে আসবেন সমস্ত নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আল্লাহর দরবারে নিজের ওসিলা নিজে পেশ করেছেন। শুধু তাই না, আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ওসিলা পেশ করেছেন। যদি ওসিলা নেওয়া শিরিক হতো, নবী কোনদিন ওসিলা নিতেন? যারা বলেন না, কোনদিন নিতেন না। তো ওসিলা নেওয়া নবীর সুন্নাত। যদি কেউ এটাকে শিরিক বলে, তার মানে সে নবীর উপরে শিরকের ফতোয়া লাগিয়ে দিল। কি করলো? নবীর উপরে শিরকের ফতোয়া। এজন্য সাবধান, এদের ফতোয়া এত জঘন্য যে নবী পর্যন্ত বাঁচতে পারছে না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এজন্য মনে রাখবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা ওসিলা নেওয়া জায়েজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয়, আজ কিছু বিষয়কে যেগুলো বিদআত নয় সেগুলোকে বিদআত বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বিদআত বলা হচ্ছে। আজ আমাদের সমাজে কিছু যুবক আস্তে আস্তে রেডি হচ্ছে। এরা সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ে, যার তার বক্তব্য শুনে যেগুলো নবীর সুন্নাত সেগুলোকে বিদআত বলছে। উদাহরণস্বরূপ বলছে নামাজের পরে দোয়া করা যাবে না, বলছে কি না? নামাজের পরে দোয়া করা বিদআত। ওই বসে থাকবে কিন্তু দোয়া করবে না। রাসূল করিমকে জিজ্ঞেস করি যে দাফনের পরে দোয়া করা কি?
তো রাসূল করিমকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে বেশি কবুল করেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়? রাসূল করিম বললেন, জফাল লাইলিল আখির, শেষ রাতের মধ্যস্থলে যেই দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ বেশি কবুল করেন। তার কারণ ওই সময় সকলেই ঘুমাচ্ছে, আরাম করছে, কিন্তু এই বান্দা নিজের ঘুমকে হারাম করে নিজের ওপরে সে না ঘুমিয়ে ঘুমকে ত্যাগ করে আল্লাহর দরবারে নিজের মাথা নত করেছে, আল্লাহর দরবারে ক্ষমা চাইছে, দোয়া করছে। এই যে একাকী দোয়ার রাত জেগে আল্লাহ পাক এটাকে পছন্দ করেন, এজন্য ওই সময়ের দোয়াকে আল্লাহ কবুল করেন। দ্বিতীয়, রাসূল করিম বললেন, দুবুরা আসসালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম বলে দিলেন, শোনো, ফরজ নামাজের পরে দোয়া করা এটা পছন্দনীয় কাজ, এত পছন্দনীয় এই সময় যদি দোয়া করা হয় আল্লাহ পাক এই দোয়াকে কবুল করেন। তো নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ ওই দোয়াকে কবুল করবেন, কিন্তু নামদারি আহলে হাদিসরা বলছে ফরজ নামাজের পরে দোয়া করাই বিদআত। হ্যাঁ, তো কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, কিভাবে মানুষের ঈমানকে ধ্বংস করছে, বলছে যে দোয়া করা বিদআত, অথচ রাসূল বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে কি হবে? যারা বলেন দোয়া কবুল হবে। দ্বিতীয়, সম্মিলিত মোনাজাত। তো এদের মাওলানা নাসিরউদ্দিন আলবানী একটি কিতাব রচনা করেছেন, সিফাতু সলাতিন নবী। এটা আমাদের কিতাব নয়, ওয়াহাবিদের কিতাব, আহলে হাদিসদের কিতাব। তিনি এই কিতাবের 272 নম্বর পেজে লিখেছেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাকে এক সম্প্রদায় ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, আর এই জিনিসটাকে উনি সমর্থন করেছেন, এর বিরুদ্ধে বলেননি। সুতরাং তোমাদের কিতাব থেকেও প্রমাণিত যে ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ। দ্বিতীয়, জানাজার পরে আপনারা দোয়া করেন কিনা, এটাকে বেদাত বলছে। মনে রাখবেন, যুবকরা বিভ্রান্ত হবে না। আমাদের বাপ দাদারা যে দোয়া করে আসছে এটা ভিত্তিহীন নয়, এটা বানাওয়াট নয়। রাসূল করিম স্বয়ং নিজে জানাজার পরে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম নিজে দোয়া করেছেন। উঠাও বুখারীর সারা উমদাতুল কারি 8ম খণ্ড পেজ নম্বর 22। রাসূল করিম এক সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন, আর জানাজার নামাজ আদায় করার পরে কি করলেন? তো হাদিস বর্ণিত, রাসূল করিম কি করলেন? ওয়াদা, জানাজার নামাজ আদায় করার পরে মাইয়াতের জন্য দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু নিজে না, সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাগফিরু লাহু, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই মাইয়াতের জন্য দোয়া করো। নবী পাক জানাজার নামাজের পরে নিজে দোয়া করেছেন এবং সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা এই মাইয়াতের জন্য দোয়া করো, কেননা কবরে তাকে প্রশ্ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয়, বেদাত। এক দিক থেকে এরা যেগুলো জায়েজ সুন্নাত ওগুলোকে বিদআত বলতে আরম্ভ করেছে। দাফন করার পরে দোয়া করি কিনা, করেন আপনারা, করেন কিনা? দোয়া করি, সম্মিলিত করি, এটাকেও বিদআত বলছে। তো আমাদের যুবক আমরা করছে যে সুন্নিদের কাছে কোনো দলিল নাই, এরা ভিত্তিহীন কাজ করছে। শোনো, আবু দাউদ শরীফ 2য় খণ্ড পেজ নম্বর 159 হাদিস উঠাও। হযরত উসমান বিন আফফান নবী পাকের জামাই বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাই। রাসূল করিম আরবাস ছিল, রাসূল করিম যখন কাউকে দাফন করতেন, দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করতেন? কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। আর এরা কি করে? দাফন করার পরে সঙ্গে সঙ্গে কি করে? চলে আসে, সঙ্গে সঙ্গে চলে আসে, দাঁড়ায় না। রাসূল করিম দাঁড়িয়ে যেতেন। তারপরে কি করতেন? সাহাবায়ে কেরামকে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের এই মাইয়াত ভাইয়ের জন্য দোয়া করো।
ফাইন্নাহু আলআন ইউসআল, তার কারণ এখন তাকে কবরে প্রশ্ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম বললেন, মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করো, তার কারণ তাকে কবরে প্রশ্ন করা হবে। তো দাফন করার পরে দোয়া করা এটা বেদাত নয়, এটা রাসূল করিমের আদেশ। আর রাসূল করিমের আদেশকে কোনোদিন বিদআত বলা যাবে না। এদের কিতাব থেকে দলিল নিয়ে যান। আজ এরা মানুষকে বিভ্রান্ত করছে যে এটা বিদআত, অথচ এটা বিদআত নয়, সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসের মধ্যে আদেশ দিলেন, এই আদেশ, হ্যাঁ ওটা বলে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পরে দোয়া করার আদেশ দিলেন। একটি কিতাবের নাম নোট করেন। এই কিতাব আমাদের সুন্নিদের নয়, এই কিতাব আমাদের হানাফিদের নয়, এই কিতাব হলো ওয়াহাবিদের, নামধারী আহলে হাদিসদের, লা মাযহাবিদের। কিতাবের নাম মুখস্থ করে নেন। কিতাবের নাম হলো ফাতাওয়া ইলমিয়া। কি নাম কিতাবের? ফাতাওয়া ইলমিয়া। এই কিতাবের তৃতীয় খণ্ড, পেজ নম্বর 125, 26, 27। এই তিনটি পেজের মধ্যে ওয়াহাবিদের মৌলানাকে জিজ্ঞেস করা হয়েছে, দাফন করার পরে সম্মিলিত হোক অথবা একাকী হোক মাইয়াতের জন্য দোয়া করা যাবে কিনা। জুবাইর আলী জাই, ওয়াহাবিদের বড় মুফতি শাইখুল ইসলাম, সে জবাব দিচ্ছে এই হাদিস নকল করে। যেই হাদিস শোনালাম, এই হাদিসের মধ্যে রাসূল করিম দোয়া করার আদেশ দিয়েছেন। এই হাদিস নকল করার পরে সে বলে যে দাফন করার পরে সম্মিলিতভাবে হোক অথবা একাকী হোক মাইয়াতের জন্য দোয়া করা হলো জায়েজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমি এদের বলতে চাই, যদি বিদআতের ফতোয়া লাগাতে হয় তোমাদের বড় মাওলানা জুবাইর আলী জায়ের উপরে লাগাও, তোমাদের শাইখুল ইসলামের উপরে লাগাও, কারণ সে নিজে তোমাদের কিতাবের মধ্যে এটাকে জায়েজ বলে রেখেছে। কি বলে রেখেছে? জায়েজ। দাফন করার পরে সম্মিলিত মোনাজাত, এটা তাদের কিতাব অনুযায়ী জায়েজ। সুতরাং যারা আজ এটাকে বিদআত বলছে, এদের দিকে কর্ণপাত করা যাবে না। দোয়া আমরা কেন করি, দোয়ার গুরুত্ব সংক্ষিপ্ত আকারে বলে বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া নিয়ে সমস্যা, যে দোয়া করে কি হবে, দোয়া করতে চায় না, মরে গেল শেষ হয়ে গেল, দোয়া করে কি হবে, দোয়া করতে চায় না। নামাজের পরে দোয়ার বিরোধিতা, জানাজার পরে দোয়ার বিরোধিতা, দাফনের পর দোয়ার বিরোধিতা, কোন অনুষ্ঠান হলে সম্মিলিত দোয়ার বিরোধিতা। কিন্তু মনে রাখবেন, এই দোয়ার পাওয়ার কত, এই দোয়ার শক্তি কত, এই দোয়া আপনার আমার কি উপকার করতে পারে, এই দোয়া মাইয়াতের কি উপকার করতে পারে। এ প্রসঙ্গে একটি হাদিস মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 202 এর মধ্যে রাসূল করিম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িসি ইয়ান্তাজিরু দাওয়া। মাইয়াত যে গুনাহগার, সে কবরে ডুবন্ত অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? ডুবন্ত অবস্থায়। কেন? এটা নবী আলাইহিস সালাম উদাহরণ দিলেন। যদি কোনো ব্যক্তি সাঁতার কাটতে না জানে আর ডুবে যায়, সে চিৎকার করবে কিনা যে আমাকে বাঁচাও? পানিতে পড়ে যায়, চিৎকার করবে কিনা? কিছুদিন আগে বাংলাদেশে একটি বড় বাস একেবারে বড় জাহাজ থেকে নদীতে পড়ে গেল। একাধিক মানুষ ডুবে মারা গেল। কিছু লোক উঠে প্রাণ বেঁচেছিল, কিন্তু বেশিরভাগ লোক মারা গেছিল, সাঁতার কাটতে জানেনি। তো যদি সাঁতার কাটতে না জানে, ডুবে মারা যাবে, কিছু করার নাই যদি কেউ না বাঁচায়। রাসূল করিম বললেন, যারা গুনাহগার এরা কবরে এই অবস্থায় থাকবে, তারা চিৎকার করবে বাঁচাও বাঁচাও, আমাদের কাছে নেকি নেই। এরা কি করবে? নবী পাক বলেন, ইয়ান্তাজিরু দাওয়া, দুয়ার অপেক্ষা করবে। কার জন্য অপেক্ষা করবে? রাসূল করিম বলেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিক, বাবা মা ভাই বোন,
বিশেষ করে এই চারজনের অপেক্ষা করবে। যদি আগে ছেলে মেয়ে চলে যায়, পিতা মাতার অপেক্ষা করবে। এক ভাই চলে যায়, অপর ভাইয়ের অপেক্ষা করবে। এক বন্ধু চলে যায়, অপর বন্ধুর অপেক্ষা করবে। রাসূল করিম বললেন, পিতা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, মাতা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, ভাই যদি ভাইয়ের জন্য দোয়া করে, বন্ধু বন্ধুর জন্য দোয়া করে, রাসূল করিম বললেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদে আমসালাল জেবাল। যখন পিতা ছেলেমেয়ের জন্য দোয়া করে, ভাই ভাইয়ের জন্য দোয়া করে, বন্ধু বন্ধুর জন্য দোয়া করে, রাসূল করিম বললেন ওই দোয়াকে আল্লাহ পাক যদি কবুল করে নেয়, ওই কবরবাসীর নিকটে পাহাড়ের সমতুল্য আল্লাহর রহমত পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত রহমত পাঠিয়ে দেন? পাহাড়ের সমতুল্য। তো পাহাড়ের সমতুল্য রহমত যদি পাওয়া যায়, লাভ আছে না ক্ষতি? জোরে বলেন না। লাভ আছে। আজ এই দোয়া থেকে নিষেধ করা হচ্ছে যে দোয়া করা যাবে না। রাসূল করিম বললেন যে দোয়া মানুষের কবরে পাহাড়ের সমতুল্য রহমত পাঠিয়ে দেন। তারপরে রাসূল করিম বললেন, তোমরা যদি কোনো মৃতকে উপহার দিতে চাও, কি উপহার দিবে? আজ আপনি আপনার বন্ধুকে উপহার দেন, পিতা মাতাকে উপহার দেন, ইমাম সাহেবকে উপহার দেন, একে অপরকে উপহার দেন। মাইয়াতকে কি উপহার দিবেন, কি গিফট করবেন? রাসূল করিম বললেন, ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। হে জগৎবাসী শোনো, মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির তরফ থেকে তার গিফট হলো, উপকার হলো এই দোয়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়া যে জীবিত ব্যক্তি মাইয়াতের জন্য করবে, এটাই হলো মৃত ব্যক্তির জন্য উপহার, তার জন্য গিফট। এজন্য দোয়া করা ছাড়া যাবে না। বলেন না, ছাড়া যাবে? দোয়া কতটা উপকার আসতে পারে। আরেকটি হাদিস, মিশকাত প্রথম খণ্ড 105 পৃষ্ঠা, 205 পৃষ্ঠা। রাসূল করিম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারফাউ আদ-দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ। কিছু নেক বান্দার মর্যাদা আল্লাহ জান্নাতে খুবই উঁচু করে দেবেন। কিছু লোকের বান্দা, কিছু বান্দার মর্যাদা আল্লাহ পাক কি করবেন? খুবই উঁচু করে দেবেন। এত উঁচু করে দেবেন, ওই বান্দা নিজেও বুঝতে পারছে না যে এত সম্মান আমাকে কেন দেওয়া হয়েছে। ওই বান্দা নিজেও আশ্চর্য, জিজ্ঞেস করবে, হে আল্লাহ, বেনামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। 700 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দান কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। এবং একটি কোরআন শরীফ দান করলেন, আল্লাহ পাক ওনার দান নিজের দরবারে পূরণ করেন এবং সমস্ত জায়েজ আশা মনের বাসনা পূর্ণ করেন। আলহামদুলিল্লাহ। পরিশেষ শেষের দিকে বক্তব্য। আপনারা যারা আছেন মনে মনে ভাবছেন যে আমিও শেষ মুহূর্তে দিয়ে শরীক হব, অবশ্যই আপনি এখানে এসে দিয়ে যাবেন নিজের পিতা মাতার জন্য। কি করতে পারে এই দোয়া? আজ আমরা পরিশেষে ইনশাআল্লাহ আজিজ সবাই দোয়া করব। এই দোয়া কত উপকার করতে পারে। রাসূল করিম বললেন, ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আমার এত সম্মান কেন, এত নিয়ামত জান্নাতে কেন দেওয়া হলো, এত মর্যাদা কেন বাড়ানো হলো? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকাল্লাহ। জবাব দেওয়া হবে, হে আমার বান্দা শোনো, তোমার কোন নেক কাজ করার কারণে তোমাকে এত সম্মান দিইনি, তোমার মর্যাদা বাড়াইনি, বরং বিইস্তিগফারি ওয়ালাদিকাল্লাহ, তোমার সন্তান তোমার জন্য দুনিয়াতে দোয়া করেছে, ইস্তেগফার করেছে, ওই দোয়াকে আমি কবুল করে নিয়েছি, এই জন্য তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল, যদি সন্তান পিতার জন্য দোয়া করে, সন্তান মাতার জন্য দোয়া করে, আল্লাহ যদি ওইকে দোয়াকে কবুল করে নেন, পিতার মর্যাদা জান্নাতে অনেক উঁচু করে দেন, মায়ের মর্যাদা অনেক উঁচু করে দেন। এজন্য দোয়া করা বন্ধ করা যাবে, যারা বলেন না। আজ যারা এগুলোকে বিদআত বলছে, বাস্তবে তারা নবীর হাজার হাজার হাদিসকে অস্বীকার করছে। এজন্য বিভ্রান্ত হবেন না। আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা ও আমলের উপরে প্রতিষ্ঠিত থাকেন। এটাই হলো সঠিক আকীদা, এটাই হলো সঠিক আপনার পথ, এটাই হলো নাজাত প্রাপ্ত পথ। কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিনে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, কিছু লোকের চেহারা কালো হবে।
কি হবে? একজন বোন 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে নিজের দরবারে কবুল করেন। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই দিচ্ছেন, খুব ভালো লাগছে। নিজের পিতামাতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য এই পবিত্র মসজিদে দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন। কয়েকটি প্রশ্ন আছে, আমি কয়েক মিনিট পরেই ওই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিব। বলছিলাম আকীদা নিজের সঠিক করেন। আমাদের আকীদা, আমাদের নবী হলেন জীবিত, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জীবিত। আজ ওয়াহাবিরা বলে যে নবী মুর্দা, ওয়াহাবিরা বলে মরে মাটির সঙ্গে মিশে গেছে। এটা হলো হাদিস বিরোধী আকীদা, কোরআন বিরোধী আকীদা। সঠিক আকীদা হলো নবী আলাইহিস সালাম পবিত্র কবরে, পবিত্র মাজারে জীবিত আছেন, পার্থিব জগতের ন্যায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা আমি না, আমরা সুন্নিরা না নিজের তরফ থেকে এই আকীদা তৈরি করেনি, বরং নবী নিজে এই আকীদা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আকীদা এটাই ছিল যে নবীগণ মরে মিশে যায় না। এটা অমুসলিমদের ধারণা সাধারণত, আর এটা ওয়াহাবিদের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদার বিরুদ্ধে আকীদা। যদি কোনো ব্যক্তি এই আকীদা পোষণ করে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, জীবিত নেই, সে সুন্নিয়ত থেকে বেরিয়ে গুমরাহ পথভ্রষ্ট জাহান্নামী বিদআতি হয়ে যাবে। রাসূল করিম কি আকীদা রাখতেন? ইবনে মাজাহ 123 পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদুল আম্বিয়া ফান্নাবিয়ুল্লাহি হাই। রাসূল করিম বলেন আল্লাহ পাক এই মাটির উপরে হারাম করে দিয়েছেন, এই মাটি কোন নবীর দেহকে খেতে পারে না, বরং নবী কবরে জীবিত, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে রাসূল করিম বলেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি, আমি মুসা নবীর নিকট দিয়ে অতিক্রম করলাম, উনি নিজের কবরে নামাজ আদায় করছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা বলে যে বাহ্যিক রূপে জীবিত নয়, হায়াতে বারজাখি জগতে নবী জীবিত। বারজাখি জগতে, তো বারজাখি জগতে তো সবাই জীবিত। আল্লামা শাহাবুদ্দিন খেফাজি, আল্লামা শাহাবুদ্দিন খেফাজি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম হায়াতান হাকিকাতান। হে জগৎবাসী শোনো, নবীগণ শুধু বারজাখি জগতের ন্যায় নয়, বরং দুনিয়ার জগতের ন্যায় কবরে জীবিত আছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই যদি আপনার আমার ইন্তেকাল হয়ে যায় আর স্ত্রী থাকে, তো তাদের বিয়ে অন্য জনের সঙ্গে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। কিন্তু যদি কোনো নবীর ইন্তেকাল হয়ে যায়, ওই নবীর ইন্তেকালের পরে তার স্ত্রীর সঙ্গে আর কারো বিয়ে জায়েজ নাই, এটা হারাম, বিয়ে হবে না। তার কারণ যে নবীগণ জীবিত আছেন, এজন্য বিয়ে হবে না, বিয়ে জায়েজ নাই। তো এটা আহলে সুন্নাত ওয়া জামাতের চূড়ান্ত আকীদা যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন। যে ব্যক্তি এই আকীদাকে অস্বীকার করবে সে বিদআতি হয়ে জাহান্নামী হয়ে যাবে। এজন্য হাদিসের আলোকে সঠিক আকীদা এটাই পোষণ করবেন যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত। তো অনেক ঈমান চোর আছে যারা বিভিন্ন কৌশলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার আমার ঈমানকে চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে, এদের থেকে সাবধান। আজ আমাদের সমাজে কিছু যুবক, এদের বাপ দাদারা সুন্নি ছিল, এরা কি করছে? এরা ওই সুন্নিয়ত থেকে দূরে সরে ভুল পথ বেছে নিচ্ছে। বাপ চারণ করতো, ছেলে করে না, আচ্ছা নাই? হ্যাঁ, বাপ বুকের উপরে হাত বাঁধতো না নাভির নিচে, ওই ছেলে কি করছে? বুকের উপরে হাত বাঁধছে। ওর বাপ মাজারে যেত, এই বলছে এটা শিরিক। তো মাজারে যাওয়া যদি শিরিক হয়, তো নবী বলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, নবী পাক আদেশ দিয়েছেন মাজার জিয়ারত করো। তো যদি এটা বিদআত হতো, হারাম হতো, তো নবী আদেশ দিতেন? তো এরা বাপ দাদার সঠিক যে পথ, ওই সঠিক পথকে ছেড়ে দিয়েছে। আজ এরা এমন ভাবে নামাজ আদায় করছে, মনেই হয় না যে নামাজি। মাথাতে কোনো টুপি নাই,
আসলো, শুরু করে দিল নামাজ। মনে রাখবেন, রাসূল করিম বিনা টুপি ও পাগড়িতে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। কি করেছেন? টুপি অথবা পাগড়ি বিহীন নামাজ আদায় করতে নিষেধ করেছেন। রাসূল করিম বলেন যে তোমরা খালি মাথায় নামাজ পড়িও না। বলছে যে নামাজ হবে কিনা, তো নামাজ তো হয়ে যাবে। তো কেউ যদি হাঁটুর নিচে প্যান্ট পরিধান করে এখান থেকে যদি কাপড় থাকে, নামাজ হবে কিনা? তো আপনি কি এখান থেকে প্যান্ট পরে মসজিদে আসবেন? এজন্য বলেন না নামাজটা হবে, ওটা আলাদা ভিন্ন বিষয়। কিন্তু একটা ড্রেস আছে, ড্রেস কোড আছে, একটা নবীর সুন্নাত আছে। পাগড়ি পরে অথবা টুপি পরিধান করে নামাজ আদায় করা নবীর সুন্নাত, আর টুপি খুলে রেখে নামাজ আদায় করা খেলাফে সুন্নাত। এটা সুন্নাত পরিপন্থী। তো আপনি যদি বলেন যে আমি তো নবীর হাদিসকে মানি, তো কই নবীর হাদিসকে মানলেন? নবীর হাদিসের উপরে তো আমল করলেন না। এজন্য খালি মাথায় নামাজ পড়া এটা হলো খেলাফে সুন্নাত। আরো আমি ফতোয়ার আলোকে বলে দিই, যদি কোনো ব্যক্তি ছোট মনে করে যে টুপি কি পরিধান করব, ছোট মনেকে তুচ্ছ মনে করে টুপি না পরিধান করে, তো এটা নবীর সুন্নাতকে তুচ্ছ করা হবে, ছোট মনে করা হবে। এক্ষেত্রে সে কাফির হয়ে যাবে। কি হবে? নবীর সুন্নাতকে ছোট মনে করে যদি কেউ টুপি পরিধান না করে নামাজ আদায় করে, যে এটার কি গুরুত্ব, এটা ছোট মোটো ব্যাপার, এটার কোনো প্রয়োজন নাই, ছোট মনে করে, ফুকাহে কেরাম বলেন এটা কুফরি, সে কাফির হয়ে যাবে। নবীর সুন্নতকে তুচ্ছ মনে করলো, আর নবীর সুন্নতকে তুচ্ছ মনে করা কুফরি। দ্বিতীয়, যদি কোনো ব্যক্তি অলসতার কারণে বিনা টুপিতে নামাজ আদায় করে, অলসতা, টুপি নিয়ে ঘুরতে হবে, হ্যাঁ টুপি নিয়ে আসতে হবে, অলসতা, এটা হলো মাকরুহ। এটা কি? মাকরুহ। আর যদি কোনো ব্যক্তি নিজেকে একেবারে আল্লাহর ছোট বান্দা মনে করে যে আমি টুপি পরিধান করারও যোগ্য না, নিজেকে এত ছোট মনে করছে, বিনয় নম্রতার সহিত যদি কেউ কোনো সময় নামাজ পড়ে নেয় টুপি বিহীন, এটা জায়েজ আছে। এরকম লোক খুঁজে পাওয়া খুব কম যায়। হ্যাঁ, হয়তো অলসতার কারণে টুপি পরিধান করে না, এই রকম লোকের সংখ্যা বেশি। অলসতার কারণে এরা বলে যে কেন টুপি ছাড়া কি নামাজ হবে না, একটা কাপড়ে তো নামাজ হবে। তো আমি বলতে চাই যে তোমার বাপ যখন মারা গেছিল কয়টা কাপড় দিয়েছিলে? কয়টা কয়টা কাপড় দেয়? 3টা। কেন একটা কাপড় দিয়ে দাফন করা জায়েজ নাই কি? একটা কাপড় দিয়েও দাফন করানো জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত যে একাধিক সাহাবীকে একটি কাপড় দিয়ে দাফন করা হয়েছে। ওই হাদিসের উপরে আমল করেন। জায়েজ ভিন্ন জিনিস, কিন্তু সুন্নাত কোনটা? সুন্নাত হলো 3টি কাপড় দেওয়া পুরুষের জন্য। এজন্য পুরুষের জন্য খালি মাথায় নরমাল অবস্থায় নামাজ পড়া হলো মাকরুহ। এজন্য নামাজ আদায় করবেন টুপি মাথায় দিয়ে। এই যুবকরা আজ মানুষকে বিভ্রান্ত করছে, কিছু নামধারী আহলে হাদিসের ফাঁদে পড়ে এরা মানুষের ঈমানকে নিয়ে খেলা করছে, আমলকে নিয়ে খেলা করছে। এজন্য ঈদের থেকে সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, এই পথে থাকে।